আমরা যা কিছু দেখছি জগতে সবটাই শুধু ওই দুটো চোখ দিয়ে দেখি, কিন্তু সেটা হৃদয় দিয়ে বিচার করি না। আমরা সবাই দেখতে পাচ্ছি যে অসংখ্য উই পোকা তো বলে, সেগুলো আমাদের সামনে উড়াউড়ি করছে, আর যেখানে লাইট সেখানেই তারা যাচ্ছে। এর পরিণতি কিন্তু কি? মৃত্যু। কালকে সকালবেলা যখন আমরা আসব তখন দেখতে পাবো যে অসংখ্য, শত শত নয়, হাজারে হাজারে উই পোকা পড়ে থাকবে এই মন্দির প্রাঙ্গণে। কিন্তু আমরা একবারও বিচার করছি না যে একদিন আমাদেরকেও এই উই পোকার মতো মৃত্যুবরণ করতে হবে। আমাদের যে আত্মা, ওই উই পোকার আত্মাও এক। পার্থক্য হচ্ছে শুধু দেহের। আমরা এই মনুষ্য দেহ পেয়েছি, এই মনুষ্য দেহ পেয়েও যদি আমরা মানব জীবনের মূল্যায়ন না করি, তাহলে আমরা উই পোকার থেকে খুব বেশি কিছু হব না। সেই জন্য বৈষ্ণব আচার্য আহ্বান করেছে, এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করেছ ভাবনা কেহ। বৈষ্ণব আচার্য বললেন যে তোমরা যে মনুষ্য দেহ পেয়েছ, এই মনুষ্য দেহ পেয়ে কি করছো একবার ভাবনা করো, কারণ এই মনুষ্য দেহেই একমাত্র ভগবানের আরাধনা করা যায়, যা অন্য কোনো দেহে করা যায় না। সেই জন্য যদি আমরা এই মানব দেহ পেয়ে ভগবানের আরাধনা না করি, তবে আমাদের শাস্ত্র বলছে আমরা হচ্ছে আত্মঘাতী। অথবা উপনিষদের ভাষায় বৃহদারণ্যক উপনিষদের 3য় অধ্যায়ের 8ম ব্রাহ্মণের 10 সংখ্যক মন্ত্র বলছে, যারা দুর্লভ মানব জীবন পেয়ে এই মানব জীবনের মূল্যায়ন করে না, তারা হচ্ছে লোকাৎ প্রয়তি সকৃপণ। তারা হচ্ছে কৃপণ। কৃপণ ব্যক্তির যেমন টাকা পয়সা থাকে অনেক, কিন্তু সে টাকা পয়সা খরচ করবে না। তো সেইভাবে আমরা যদি মানব দেহের মূল্যায়ন না করি, শাস্ত্র আমাদের গালিগালাজ করতেছে, কোথাও আত্মঘাতী, কোথাও কৃপণ। এমনকি সেই জন্য বুদ্ধিমান মানুষের উচিত এই মানব জীবনের মূল্যায়ন করা। কিভাবে আমরা মানব জীবনের মূল্যায়ন করতে পারি, সেই বিষয়ে দেবর্ষি নারদ বলেছেন। একদিন তিনি সমগ্র ভারতবর্ষ ঘুরে এই পৃথিবীর সমৃদ্ধ নগরী হস্তিনাপুরে এলেন। হস্তিনাপুরে এলে হস্তিনাপুরের যিনি সম্রাট যুধিষ্ঠির মহারাজ, তাকে সমাদরে অভিবাদন জানিয়ে আসন দিলেন। আসন দেওয়ার পর তাকে বিনীতভাবে প্রশ্ন করলেন, হে মুনিবর, হে ঋষিবর, আপনি কৃপা করে বলুন এই সংসারী মানুষের কি করা কর্তব্য? আমরা সংসারী মানুষ, এই সংসারী মানুষের কি করা উচিত, সেই বিষয়ে আমাদের হয়ে প্রশ্ন করেছিলেন দেবর্ষি নারদকে যুধিষ্ঠির মহারাজ। শুধু এইটুক মনে রাখুন, যুধিষ্ঠির মহারাজ যা বলেছিলেন এর বর্ণনা পাবেন আপনারা ভাগবতের 7ম স্কন্ধে। সেখানে দেবর্ষি নারদ যুধিষ্ঠির মহারাজের প্রশ্নোত্তরে বলেছিলেন, প্রথম যে কাজটি করতে হবে, সংসারী মানুষের উচিত সাধু সঙ্গ করা। আর 2 নম্বর কাজ হলো সাধু সঙ্গে ভগবানের অমৃত কথা শ্রবণ করা। যদি এই 2টি কাজ কেউ করতে পারে, তবে তার মানব জীবন অর্থবহ হবে, সেই ব্যক্তি মানব জীবনের মূল্যায়ন করতে পারবে। সেই জন্য আমাদের শাস্ত্র গ্রন্থে সাধু সঙ্গের অনেক মহিমা কীর্তিত আছে। আপনারা সকলেই জানেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়
লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। কিন্তু জেনে রাখুন, এই সাধু সঙ্গ সবাই করতে পারে না। আপনাদের এই এলাকায় অনেক মানুষ আছে, কিন্তু সবাই এখানে আসতে পারে না, পারবেও না। কারণ আমাদের ধর্মগ্রন্থে যে পুরাণ শাস্ত্র, তার একটি অন্যতম পুরাণ হল বৃহৎ নারদীয় পুরাণ। সেই বৃহৎ নারদীয় পুরাণের 4th অধ্যায়ের 33 সংখ্যক শ্লোকে বলা হয়েছে, যাদের বহু জন্মের সৌভাগ্য আছে এমন মানুষেরা কেবল সাধু সঙ্গ করতে পারে। তাই আপনারা যারা আজকের এই সাধু সঙ্গে এসেছেন, এটাই প্রমাণ করে আপনারা সকলে সৌভাগ্যবান তথা ভাগ্যবান ভাগ্যবতী। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তাই সুধী ভক্তবৃন্দ, এই সাধু সঙ্গ করার আদেশ দিয়েছেন যুধিষ্ঠির মহারাজ, আর আপনারাও সাধু সঙ্গে এসেছেন। তাই আমাদের সকলের উচিত কার্য হবে এই সাধু সঙ্গে এসে সাধু মুখে যা শ্রবণ করবেন তা হৃদয় দিয়ে বিবেচনা করবেন। যে কথা প্রথমে শুরু করেছিলাম, শুধু চোখ দিয়ে দেখে আর কান দিয়ে শুনে রাখবেন না, সেইটা হৃদয় দিয়ে বিবেচনা করবেন। যদি একবার হৃদয় দিয়ে ভাবেন, তবেই দেখতে পাবেন এই সাধুরা হচ্ছে এই জগতের সব থেকে পরম বান্ধব, পরম হিতাকাঙ্ক্ষী। কেননা চৈতন্য মঙ্গল কাব্যে বলা হলো, সেই সে পরম বন্ধু, সেই সে পিতা মাতা, শ্রীকৃষ্ণের চরণে যেই প্রেম ভক্তি দাতা। অর্থাৎ যেই ব্যক্তি আপনাকে কৃষ্ণের কথা বলবে, যেই ব্যক্তি আপনাকে ভবসিন্ধু পারের কথা বলবে, সেই ব্যক্তি একমাত্র আপনার হিতাকাঙ্ক্ষী। কিন্তু দুঃখের বিষয়, আমরা এমন বান্ধবদেরকে মনে করি এরা হচ্ছে আমাদের শত্রু। আমাদের আধ্যাত্মিক জীবনের সব থেকে বড় অন্তরায় হচ্ছে এইটি। যদি আমরা একজন সাধুকে পরম আত্মীয়, পরম বন্ধু হিসাবে মেনে নিতে না পারি, তাহলে আমাদের আধ্যাত্মিক জীবন আমরা নিজ হাতে হত্যা করব। এটাই শাস্ত্রের সিদ্ধান্ত। আপনারা জেনে রাখুন, যদি আপনারা ভগবানের ভক্ত হতে নাও পারেন, পুরাণ শাস্ত্রে বলা হয়েছে, সময় সংক্ষেপ হেতু আমি শাস্ত্রীয় কোটেশন দিচ্ছি না, স্পষ্ট করে বর্ণনা করা হচ্ছে, যদি কোনো ব্যক্তি সাধুকে দেখে কেবল আনন্দিত হয়, সেই ব্যক্তি মৃত্যুর পর ভগবানের ধামে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। যদি আপনারা কেউ সাধু হতে নাও পারেন, কেবলমাত্র যদি সাধুকে দেখে আনন্দিত হন, সাধুকে যদি বলেন, প্রণাম করেন, সাধুকে যদি সহযোগিতা করেন, একজন ভগবানের ভক্ত মৃত্যুর পরে যেই জায়গাতে যাবে, ভগবান যেই স্থানে আশ্রয় দিবে, আপনাদেরকেও সেই জায়গায় ভগবান আশ্রয় দিবে। কিন্তু আমরা সাধুকে দেখে আনন্দিত নই, বরং সাধুদের কথা শুনে হৃদয়ে কষ্ট পাই আর মনে করি এই সাধুরা হচ্ছে পরম শত্রু। না, রামায়ণে বর্ণনা করা হয়েছে, সুলভ পুরুষ রাজন সততন প্রিয়বাদিন। এই জগতে প্রিয় কথা বলে এই রকম লোক অনেক আছে। এই জগতের সবাই আপনাকে প্রিয় প্রিয় কথা বলবে, কিন্তু অপ্রিয়, কিন্তু হিতকর জবাবের শ্রোতা ও বক্তা বড়ই দুর্লভ। একমাত্র হিতকর কথা আপনাদের যা করতে হবে সেই কথা বলে সাধুরা। কারণ আপনার মোবাইল ফোনে আপনি আগামীকাল ঘুম থেকে উঠে রেকর্ডিং চালু করবেন, চালু করে আগামী 7 দিন পর্যন্ত রেকর্ডিং চলমান রাখবেন। আর যার যার সঙ্গে কথা হচ্ছে সব কথাগুলো রেকর্ডিং হবে। 7 দিন পর আবার সেই কথাগুলো শুনবেন। দেখবেন একটা মানুষও আপনাকে বলবে না যে মৃত্যুর পরে কি গতি হবে আপনার। একবার নিজে আপনারা প্রমাণ দেখবেন। কেউ আপনাকে বলবে না যে মৃত্যুর পরে আমরা অসহায় হয়ে যাব, এই জগৎ ছেড়ে আমাদের চলে যেতে হবে। একমাত্র বলে সাধুরা,
তাই এমন পরম বান্ধবকে যদি আপনারা হৃদয় দিয়ে গ্রহণ করতে না পারেন, এইটা হবে সবথেকে জীবনের বড় আত্মঘাতী সিদ্ধান্ত। শাস্ত্রের ভাষায় এমন মানুষই হবে কৃপণ। এই দুর্লভ মানব জীবন পেয়েও, সাধু সঙ্গে এসেও সাধু সঙ্গের যদি সদ্ব্যবহার করা না হয়, এমন ব্যক্তিদের দশা দুর্দৈব দশা হবে। সেই দুর্দৈব দশা কি? আমাদের জন্ম মৃত্যুর চক্রাকার থেকে আমরা বের হতে পারবো না। কেননা একমাত্র জন্ম মৃত্যুর চক্রাকার থেকে মুক্তির উপায় বেদশাস্ত্র বর্ণনা করছে। শ্বেতশতর উপনিষদের 3য় অধ্যায়ের 8 সংখ্যক মন্ত্রে সেখানে বলা হয়েছে, কেবলমাত্র ভগবানকে জানার ফলে মানুষ মৃত্যুকে জয় করতে পারে। যতদিন আমরা ভগবানকে জানতে পারবো না, ততদিন আমাদের জন্ম মৃত্যুর হাত থেকে উদ্ধার নেই। কি করে এই ভগবানকে আমরা জানতে পারবো, সেইটা বর্ণনা করা হয়েছে ভগবদ্গীতার 18 অধ্যায়ের 55 সংখ্যক শ্লোকে, যে ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায়। এবং ভগবদ্গীতার 11 অধ্যায়ের 53 এবং 54 সংখ্যক শ্লোকে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, আমি যে তোমাকে বিশ্বরূপ দেখালাম, তুমি যে আজকে এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমাকে দর্শন করতে পারলে, আমাকে জানতে পারলে আমি কি বস্তু, সেইটা ন বেদই, বেদ অধ্যয়ন দিয়ে জানা যায় না, ন দানেন, লক্ষ কোটি টাকা দান করেও জানা যায় না, ন তপস্যা, হাজার হাজার বছর ধরে তপস্যা করেও জানা যায় না, ন চ ইজ্জয়া, বহুকাল ধরে পূজা করেও আমাকে জানতে পারে না। একমাত্র জানতে পারবে অনন্য ভক্তি দ্বারা। কেবলমাত্র ভক্তি দ্বারা আমরা ভগবানকে জানতে পারি। আর যেই মুহূর্তে আমরা ভগবানকে জানতে পারবো, সেই মুহূর্তে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর এই ভগবানের যে প্রতি ভক্তি, আপনারা এটা কোথায় পাবেন? আপনাদের পুরা বাজারেও পাওয়া যাবে না, ফরিদপুরেও পাওয়া যাবে না। যাবে কোথায়? যদি আপনাদের এই পাট ক্ষেত খোঁজেন, সেখানেও ভক্তি পাবেন না। মাটি খুললেও ভক্তি পাবেন না। হয়তোবা স্বর্ণ পেতে পারেন, কিন্তু ভগবানের প্রতি ভক্তি পাবেন না। এই ভগবানের প্রতি ভক্তি কোথায় পাবেন? আমাদের শাস্ত্র গ্রন্থ বললেন, বৃহৎ নারদীয় পুরাণের 4th অধ্যায়ের 33 সংখ্যক শ্লোকে, যে সাধু সঙ্গ করার ফলে, ভক্ত সঙ্গ করার ফলে ভগবানের প্রতি যে ভক্তি, সেই ভক্তির উদয় হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সেই জন্য আমাদের জীবনের পরম ব্রত হওয়া উচিত ভক্ত সঙ্গ তথা সাধু সঙ্গ করা। তাই সাধু সঙ্গে মিলিবে সকল। শুধু ভক্তবৃন্দ আমাকে আশীর্বাদ করবেন। আমাদের রংপুরের ভাষায় এইটাকে বলা হয় চুকানি, অর্থাৎ কোনো কিছু চুক্তি নিয়ে যে কাজ। দেখবেন গ্রামের কৃষিকাজকে যদি আপনারা চুক্তি দেন, তাড়াতাড়ি করে ফেলে। আর যদি দৈনিক মজুরির জন্য নেন, তারা ধীরে 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 করে। তো আমার এই বক্তৃতা হচ্ছে চুকানি বক্তৃতা তথা চুক্তি বক্তৃতা। আপনারা ক্ষমা করবেন আর আশীর্বাদ করবেন, যাতে করে আমি ভগবানের কথা বলার জন্য যে শক্তি, ভগবানের প্রতি ভালোবাসা, সেইটা অর্জন করতে পারি। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় হোক আপনাদের সকলের। জয় শ্রীল প্রভুপাদ।